গেছে বাসের হেল্পার অথবা ড্রাইভারের মাধ্যমে আমরা অনেক হেনস্থার শিকার হই। সরকার আমাদেরকে বোঝাক উনি কিসের জন্য আমাদের এই 2 চাকার বাহনের উপরে এই করটা নিবে। এটা সম্পূর্ণ আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে, কারণ আমরা রাস্তায় চলছি, আমরা রাস্তায় রোড ট্যাক্স দিচ্ছি। যারা আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিতে বিলং করি তারা হচ্ছে দেখা গেছে যে আমরা যারা অনেক সময় বাসে উঠে যাতায়াত করি, আমাদের কর্মস্থলে যাই, কিন্তু ওই ক্ষেত্রে দেখা গেছে বাসের হেল্পার অথবা ড্রাইভারের মাধ্যমে আমরা অনেক হেনস্থার শিকার হই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখা গেছে আমরা যে ওইখান থেকে বাঁচার জন্য হলেও দেখা গেছে সামর্থ্য অনুযায়ী আমরা একটা বাইক কিনে আমরা চলাচল করি। কিন্তু এখন সরকার যে এক্সট্রা কর নির্ধারণ করলো ওটা আসলে সম্পূর্ণ আমি অযৌক্তিক মনে করি। এটা আসলে ঠিক হয়নি। কারণ হচ্ছে যে আমরা একটা বাইক যখন কিনি এমনিতেই আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে তার যে দ্বিগুণ টাকা দিয়ে আমরা বাইকটা কিনে আবার বছরে আমরা একটা অতিরিক্ত ট্যাক্সও দিই, তারপরও কেন আমরা অতিরিক্ত কর দেব? সরকার অবশ্য উনি 50% কর আরোপ করেছেন, কিন্তু আমি মনে করি 50% কর আরোপ করলেও 100% করটা উঠে নেওয়া উচিত, কারণ এটা কোনো মতেই কাম্য নয়। কেন আমরা 100% আমরা কর দেব কেন? আচ্ছা, আমরা প্রথমত নারী, তারপরে হচ্ছে বাইকার, লেডি বাইকার। তো আমরা সবাই এই যে বাইকটা চালাচ্ছি এটা কিন্তু প্রয়োজনের জন্য চালাচ্ছি, বিলাসিতা অনেক পরে। আগে হচ্ছে প্রয়োজন। কেন প্রয়োজন? একটা সময় আমরা সবসময় বাসে যাতায়াত করতাম, যখন আমরা জব করতাম তখন আমরা বাসে চলাচল করতাম, আমরা অনেক ধরনের প্রবলেমে ফেস করেছি, যার কারণে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা বাইকে শিফট হব, বাইকে আমার নিরাপত্তা পাচ্ছি, আমি আমার মতো করে চলতে পারছি। তা আমরা এইভাবেই চলছিলাম। আমরা একটা জব করি, জবে যেই বেতনটা পাচ্ছি ওখান থেকে আমরা কিন্তু যেই স্কুটিটা কিনছি বা বাইক কিনছি সেটার কর দিচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, সব কিছু দিয়েই আমরা এটা কিনেছি। কেনার পরে যখন আমরা চালাচ্ছি এখন এটা বাৎসরিক যে একটা কর সরকার নিয়ম করেছে সেটা আসলে আমরা মেনে নিতে পারছি না, কারণ আমাদের এত ইনকামও না যে এই সামান্য একটা স্কুটি বাইকের জন্য আমাদের এই করটা দেওয়া হবে। সরকারের যে নতুন করটা এটা আমরা আসলে কোনোভাবেই কোনো যুক্তিতে খুঁজে পাই না। সরকার আমাদেরকে বোঝাক উনি কিসের জন্য আমাদের এই 2 চাকার বাহনের উপরে এই করটা নিবে, তাও উপর সিসি ভেদ করে। সিসি ভেদে যদি কর নেওয়া হয় তাহলে তো এখানে আমাদের বাইকারদের মধ্যে একটা বৈষম্য তৈরি করে দেওয়া হলো, আর এটা তো সরকারের উচিত না। আমি আসলে মনে করি কর আমরা দিয়েছি, এই নতুন করে কর যে দিবে এটার যথার্থ যুক্তি আমরা চাই। আমাদের কাছে আমরা যে দিব না, আমাদের কাছে অনেক যুক্তি আছে। আমাদের সকল বাইকারদের অলরেডি অনেকে অনেক ধরনের কথা বলে ফেলছে। আমরা শুধু এটাই বলবো এই অতিরিক্ত কর আমাদের উপর যাতে না চাপিয়ে দেয়। এখানে অনেকের জীবিকার অনেকেই আছে নিম্ন আয়ের, সে এইটা দিয়ে সে তার কর্মস্থলে যায়, সে যদি এই অতিরিক্ত কর দেয়, সরকার মনে করতেছে এই 2000-3000 টাকা কোনো টাকা না, বছর শেষে অল্প টাকা। একটা সংসারে এই 2-3 হাজার টাকা কিন্তু অনেক কিছু। যার নিম্ন আয় তার এই 2-3 হাজার টাকা কামাই করতে অনেক সময় দেখা গেছে 1 মাস লেগে যায়। আমাদের এখানে কর এক্সট্রা করে দেওয়ার কোনো মানেই হয় না। আমরা বছরে যখন 2 বছর পর পর একটা ট্যাক্স দিচ্ছি রাস্তার উন্নয়নের জন্য, যখন আমি একটা গাড়ি কিনছি সেখানে অলরেডি 150% ট্যাক্স দিয়ে বাহির থেকে গাড়িটা আসে, সেই ট্যাক্সটা কিন্তু আমরা যখন গাড়ি কিনি তখন আমাদের সেখানে দেওয়া লাগে। তারপর যখন রেজিস্ট্রেশন করতে যাই তখন আমাদের একটা পার্সেন্টের ট্যাক্স দেওয়া লাগে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এই ট্যাক্সটা দিয়ে আসছি, কিন্তু এখন এসে কোন স্টেপে কি কারণে আমাদের এখান থেকে ট্যাক্সটা নেওয়া হচ্ছে সেটা আমাদের জানা দরকার। এটা সম্পূর্ণ আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে, কারণ আমরা রাস্তায় চলছি, আমরা রাস্তায় রোড ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স টোকেন দিচ্ছি। ইভেন যখন আমার একদিন চলে যায় ট্যাক্স টোকেনের মেয়াদ তখনও কিন্তু আমাকে মামলা দেওয়া হয়।